বন্ধুরা, আজ আমি একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে আমার গুরুজির কিছু বক্তব্য শুনবেন এবং তার যে অসাধারণ লেখনী এবং ওনার সুর সম্বন্ধে এবং তার চিন্তাধারা সম্বন্ধে আমার গুরুজির কিছু বক্তব্য আপনারা আজকে শুনবেন। আপনাদের সবারই ভালো লাগবে বিষয়টি। আমি এটি বিস্তারিত পর্ব, মিনিমাম 2 ঘন্টা তো লেগে যায়, নাকি আরো বেশি লেগে যায়? হ্যাঁ, 2 ঘন্টা লাগে প্রায়। আমি এটি পার্ট বাই পার্ট আনবো। আমি আজ একটি ছোট্ট পার্ট আনবো ওনার একটি গানের ওপরে, এবং তার জীবনী সম্পর্কে আমার গুরুজি আগে প্রথমে কিছুটা বলবেন। বলবো জীবনী সম্পর্কে বলবো? আচ্ছা, তাহলে অল্প করে বলতে হবে। ছোট করে বলুন, অসুবিধা নেই। দাশরথী রায়, এনার বাড়ি ছিল বাতকুল্লা গ্রাম। বাতকুল্লা মানে কৃষ্ণনগর যেতে ওখানে স্টেশন পড়ে, বাতকুল্লা, কেউ বলে বাদমুড়া বলে। ওইখানেতে ভদ্রলোকের বাড়ি ছিল। আজ থেকে 200 বছর আগের ঘটনা। দাশরথী রায় ব্রাহ্মণ সন্তান, রায় ব্রাহ্মণ ওরা। ছোটোবেলাতে বাবা মা মারা যায়। তারপরে ওই চারদিকে বাবা মা না থাকলে বাচ্চাদের যা হয় এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়, আর ওখানে খাওয়া দাওয়া করে। এই করতে করতে নাকি বর্ধমানের পিলাগ্রাম বলে একটা গ্রাম আছে, সেইখানে মামার বাড়ি, সেইখানে এসে উনি মানুষ হন। সেখানে এসে ঘোরাঘুরি করে, কোনো কিছু করে না। এই হলো তার কোয়ালিটি। এবারে ভেতরে ভেতরে যে মা সরস্বতী একটা বিরাট কোয়ালিটি ওনাকে দিয়েছেন, পরবর্তীকালে প্রকাশ হলো। উনি মুখে মুখে দারুণ কবিতা বানিয়ে দিতে পারতেন। যা কেউ কিছু বললো তার পিঠেতে কবিতা বানিয়ে ছেড়ে দিল। আর গানের গলাটাও খুব ভালো ছিল। আর ওই গান বাজনা নিশ্চয়ই শুনে শুনে বা কারোর কাছে তালিম কি আর পেয়েছেন, পয়সা তো তখন ছিল না। গান বাজনা কিন্তু সুর সম্বন্ধে খুব বুঝতেন, রাগ রাগনি খুব বুঝতেন, সুর সম্বন্ধে বুঝতেন। মানে দারুণ কবিতা বলতে পারতেন বানিয়ে বানিয়ে। আর এমনি ঘুরে বেড়াতো, এই করতো। কবিতা মুখে মুখে বানিয়ে বলতো দেখে অক্ষয় নামে এক তর্জা গায়িকা, অকাবাই বলে, যারা বাংলার সাহিত্য নিয়ে পড়ে তারা পাবে তাকে। অকাবাই তার তর্জার দল ছিল, সেই তর্জার দলে ওনাকে ভিড়িয়ে নিল। কথা কাটাকাটি বলবে। উনি দীর্ঘদিন সেখানে করেছেন। মামারা কিন্তু খুব নিন্দে করতো। হ্যাঁ হ্যাঁ, দেখো একটা ব্রাহ্মণের ছেলে এসব কী করে বেড়াচ্ছে, কিন্তু ও কেয়ার করতো না, ওইসব করতো। কিন্তু মা সরস্বতী তো অন্যরকম করে রেখেছেন। অকাবাই একদিন ওই কথা কাটাকাটি হতে হতে বাপ তুলে গালাগাল দিল ওকে। ও তখন মনে খুব লাগলো। ওই মামার বাড়িতে চলে এসে এই ধর্ম বিষয়, রাম বিষয়, কৃষ্ণ বিষয়, দুর্গা বিষয় ইত্যাদি করে এক একটা বিষয় নিয়ে অনুপ্রাস ভর্তি আর দার্থক শব্দ ভর্তি। হ্যাঁ, অনুপ্রাসের বিরাট ব্যাপার। তাই নিয়ে একটা করে পালা রচনা করতে লাগলো। 15, 16, 17 খানা করে গান, সেই অনুযায়ী কথা, আর এক পণ্ডিতের কাছে সংশোধন করতে দিত। তিনি সংশোধন করে দিতেন। তার পরবর্তীকালে উনি একটা দল গড়লেন, তার নাম দিলেন দাশু রায়ের পাঁচালী গান। পাঁচালী নাম দিলেন কেন না, দলে তাঁর 5 জন ছিল। একজন তানপুরা বাজাতো, একজন হারমোনিয়াম বাজাতো, একজন ঢোল তবলা ইত্যাদি বাজাতো, এই করে একজন মন্দিরে বাজাতো। এই করে দলের নাম ওই জন্য পাঁচালী গান। কিন্তু গান সব রাগরাগিনীর মধ্যে গান ছিল। সেই গান সম্বন্ধে একদিন আলোচনা করব। আজ এইটুকখানি বলে তার একটা গান শুনিয়ে দিচ্ছি। একটা বিভিন্ন পালা করেছেন তো, কৃষ্ণ বিষয়ে একটা পালা থেকে একটা গান করে দিচ্ছি। ওই গানটিও একটু বলে দেবেন। এই গানটা কখন, মানে কোন সিচুয়েশনে হয়েছে। আমাদের রাধা, কৃষ্ণ রাধার কলঙ্ক ভঞ্জন, রাধার কলঙ্কিনী নাম হয়েছিল রাধা কলঙ্কিনী। তোমরা সবাই জানো। তাই একদিন কৃষ্ণকে বলছে যে তোমাকে সবাই ভজনা করে সব উদ্ধার পায়, তুমি ভগবান কৃষ্ণ তোমাকে বলে, আর তোমার এই ভজনা করে আমার কলঙ্কিনী নাম হলো। এইসব ব্যাপার আর কি। এই বললে এখন সারাদিন কেটে যাবে ইত্যাদি। এইটা পুরো ব্যাখ্যা করব। তাতে এই কৃষ্ণ নানা রকম কায়দাকানুন করে ওনার কলঙ্কিনীর নাম ঘুচিয়েছিল। একটা ঘট আনিয়ে উনি অজ্ঞান হয়ে গেছিলেন, সবাই ভাবছে বুঝি মারা যাচ্ছে এই অবস্থা। একটা মাটির ঘট আনিয়ে তাতে 1000 খানেক ছ্যাঁদা করে বলে এই ঘটাতে যে জল আনবে সেই জলেতে
তবে ওনার মূর্ছা ভাঙবে কৃষ্ণ, এইরকম করে সেই জল তারপর যখন রাধা কে আনবে কেউ আনতে পারে না, সব তো ছলনা। রাধাকে ডেকেছে, রাধাকে আনতে বলেছে, রাধা আনতে গেছে। উনি বলেছেন ব্রজে থাকে যদি কেউ সতী নারী, এই কলসে আনে বাড়ি। দেখো বাবু, অসতীর কক্ষে না আসিবে, দেখিবে কেমন বৈদ্যবটি, সেই জলে বাটিয়ে বটি, দিলে গোপাল চৈতন্য পাইবে। এই অবস্থা। এখন সবাই করছে কী ব্যাপার, কেউ আসে, যে আর জল আনতে যায়, সে একটা ফুটো থাকলে জল আর থাকে না, 1000টা ফুটো করেছে, জর্জর করে জল পড়ে যায়, আনতে পারে না। তখন বৈদ্যই বললো, বৈদ্য কৃষ্ণরূপ তো, উনি কৃষ্ণই বৈদ্য সেজে এসছে, বলছে যে একজন আছে, ওর নাম রাধা, ওকে ডাকো, ওই সতী। হ্যাঁ, যে সতী হবে সে আনতে পারবে। ফলে একজন, এই তো দেখছি কেউ সতী নয়, ওই রাধা সতী, ওকে ডাকো। এই ব্যাপার, এটা পরিষ্কার বলবো এখন ছন্দ করে, সে আরেক দিন। তো সেই রাধাকে বলেছে, রাধা খুব কান্নাকাটি করেছে। রাধা বলছে যে আমি আমার কলঙ্ক হয়েছে বলে তোমাকে আমার কলঙ্ক নিবারণ করতে বললাম, তুমি আরও কলঙ্ক আমায় তুলে দিলে, বলে তো কান্নাকাটি করতে গেছে। অনেক কথা, ভারী সুন্দর কথা। গিয়ে যমুনাতে জল, মানে কুম্ভ ডুবিয়ে তুলবে কী করে, সেই ভাবছে, খুব কাঁদছে, আর ভগবান কৃষ্ণকে ডাকছে। তাহলে কৃষ্ণ জলের মধ্যে হাত দিয়ে সেই ফুটো নিবারণ করে দিল। হ্যাঁ, সেই কুম্ভে জল আনছে, সবাই জয় রাধা বলে চিৎকার করছে। তার উত্তরে উনি বলছেন কেদারার আগে, তোমরা কেন সখী বলো রাধার জয় জয়, দা দিন দা দা দিন আধা দিন তা তা দিন দা জয় জয়, তোমরা কেন সখী বলো রাধার জয়, তোমরা রাধার জয় দিচ্ছ কেন? বল গো সই শ্যাম চাঁদের জয়, তোরা বল গো সই আমার শ্যাম চাঁদের জয়, দাড়ি যার জয় বিজয়, দাড়ি যার জয় বিজয়, দাড়ি যার জয় বিজয়, জয়ন্তী শোনে বল জয় জয় বলে, আছে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়, তোমরা কেন সখী বল রাধার জয় জয়, তোমরা কেন সখী বলো রাধার জয়। এই গানের টাইপ যমুনায় জল আনতে এসে আমার নয়নে কি জলে ঝরে জল, জলাকার আমি দেখি সকল, আসে জল আনতে নয়নে কি ঝরে জল। এসেছি কাঁদতে কাঁদতে এসেছি, একদম আমার চোখ সামলাতে পারিনি, ঝরঝর করে ভেসে গেছে। শুধু জানাচ্ছি, তুমি আমাকে কলঙ্ক ভঞ্জন করবে বলে গেলে, আরো কলঙ্ক চাপিয়ে দিলে। কি অপূর্ব লেখা। জল আনতে এসে দেখি নয়নে ঝরে জল, কেমন জলাকার দেখি সকল, আর যত চোখে জল ঝরে, যত চোখে জল ঝরে আমি দেখেছি শ্যাম জল ধরে, যত চোখে জল ঝরে দেখেছি শ্যাম জল ধরে, তাই জলাধারে
হলেন হরি আপনি উদয়, তাই জলাধারে হলেন, তাই জলাধারে হলেন হরি আপনি উদয়। তোমরা কেন সখী বলো রাধা জয়, রাধার জয়। তোমরা কেন সখী বলো রাধার জয়। সই গো বল শ্যামচাঁদের জয়, কেন যারি জয়ে জয়, দারি যার জয় বিজয়। কেন তার জয় দিবি? তারই তো জয় হয়েছে, তার সে জয় করেছে বলে। যার দাড়ি জয় বিজয়, স্বর্গে তো জয় বিজয় ছিল তার দাড়ি। তারা পরবর্তীকালে এসে রাবণ, কুম্ভকর্ণ, কেশী, কংস আর হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু তিনজন জন্মেছিল উদ্ধার পাওয়ার জন্য। তাই বলছি যারি জয়ে জয়, দাড়ি যার জয় বিজয়। জয়ন্তী শোনে বলে জয় জয় বদনে, আছে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়। সেই পর্যন্ত মৃত্যুকে জয় করেছে যার নামেতে, তার জয় দে, আমার জয় দিবি কেন? আছে মৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়ী আছে মৃত্যুঞ্জয়। তোমরা কেন বলো রাধার জয়, তোমরা কেন সখী বলো রাধার জয়। তোমরা কেন সখী, তোমরা কেন সখী, তোমরা কেন সখী বলো রাধার জয়। এইসব গান যেমন সুর তেমন কথা, তার দাত্তক অর্থ ভাবা যায় না, সত্যি তাই। ভাবা যায় না। কি রচনা আমি তো এখনো ভাবতে পারি না। কৃষ্ণকে যখন ওই ছিদ্র ঘটে জল আনতে বলেছে, তখন ঘরটা নিয়ে একটা ঘরে গিয়ে রাধা কাঁদছে, ঝরঝর করে কাঁদছে, ঘটের ওপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। ককারাদি অক্ষরে কৃষ্ণের স্তুতি করছে। এই স্তুতি একটা লোক কি করে লিখতে পারে বাংলায়? আমি তো চ্যালেঞ্জ করছি, বাংলায় এরকম স্তুতি কেউ লিখতে পারেনি। কয়ে বলছে, হে কৃষ্ণ কংসারী কৃতান্ত ভয়ান্তকারী, করপুটে কাঁদে কিশোরী করুণার প্রেয়সী। সব ক দিয়ে। হ্যাঁ, তুমি কঠিন কিসের তরে, কৃপা নাই কি কলে বরে, কেমন করে দাও কক্ষে কলঙ্ক কলসী। সব ক। তারপর খ, যখন খরসান বচন বলে খল খল হাসিবে খলে, ক্ষুদ্রগণের ক্ষেত পুরালে হে কিরতবাসী, তুমি কিবা খেলা খেলাইলে, বুঝি ক্ষিতি হতে খেলাইলে, ক্ষুণ্ণ প্রায় ক্ষতি করলে বড় খেদ রাশি। এবার গ, হে গোবিন্দ গোলকের পতি, গতিহীনের জনে গতি, গতিহীন জনের গতি। হ্যাঁ, গুণহীনে গায় কি গতি গুণের গরিমে, গোপগণ কাঁদে গোপনে, গোপাল গোধন কাঁদে গোবর্ধনে, গোপাল কি মনে গণে আজ গা ঢেলেছ ভূমে। ঘ, দেখে ঘন নিদ্রা ঘনশ্যাম, আমি ঘোর ভয়েতে ঘামিলাম, ঘটে তোমার অবিশ্রাম কত ঘটাই ঘটে এ ঘট, কি ঘটার ঘটক হয়ে ঘটে ছিদ্র ঘটাইয়ে, ঘোর ষষ্ঠ ঘটাইয়ে কেন ফেলো দুর্ঘটে। ঘ, এবার উম, হে উমাপতি ধন, হ্যাঁ, এ উৎকটভঞ্জন উমাপতি ধন, হ্যাঁ, উপায় করো। উদ্ধার হে দিনরাত আমি ঊর্ধ্ব করে ডাকি। এবার চ, হে চরমের চিন্তাহরণ, চরাচরে চাহে চরণ, চন্দ্রচূড়ের চিরধন, হ্যাঁ, হে চিন্তামণি তুমি কি চিন্তা করেছ দুঃখে, চক্রী তোমার চক্র দেখে আমার চমকে পড়ানি। ছ, হে ছলগ্রাহী তোমার ছল দেখি আমার ছল ছল করিছে আঁখি, ছিন্ন প্রায় ছন্দে কি ছাড়ো ছাড়ো চলো না, যত ছোট লোকে ছিদ্র পেলে ছিচি কান্ত ছিচি বলে করিবে হে লাঞ্ছনা। হায়, এবার বর্গণ, হে জলধর বর্ণ, জলধর বর্ণ মেঘের বর্ণ, হে জলধর বর্ণ জ্বালাবে কি জলের জন্য,
জীবন করিবে জীর্ণ বাকি তাকি জানতে, আমি যায় যাবে জীবনে জাতি, যন্ত্রণা পায় যশোমতি, যা করো হে জগৎপতি, যাই আমি জল আনতে। জয় 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 জয়, তারপরে হয়ে গেল, বলবেন জগৎপতি, পর্যন্ত। যে জগৎপতির কথা বলেছে ব্যাস হয়ে গেল। যা করো হে জগৎপতি কৃষ্ণ, যাই আমি জল আনতে। বলে ওখানে গান, তুমি যা করো হে ভগবান, এটা এই চিত্র ঘটে বুঝি বিপদ ঘটে হরি, ইথে আনতে যদি নাহি আমি বাড়ি। চিত্র ঘটে বুঝি বিপদ ঘটে হরি, ইথে আনতে যদি নাহি আমি পারি। তবে এই বাড়ি ওহে দান বাড়ি, না হয় বাড়িতে সপিব প্রাণ, না হয় বাড়িতে সপিব প্রাণ। এখন যা করো হে ভগবান, এখন যা করো হে ভগবান। বাবা জান এত মনে রাখেন কি করে এই বয়সে এসে? বাবা জান, এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ, পরম অনুগ্রহ না থাকলে এগুলোই আপনি এখনো সংগ্রহ করে রেখেছেন। মানে কিভাবে, এটাই তো আমাদের পরম প্রাপ্তি। আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি এগুলি। আপনারা আশা করি অনেকটাই এই বিষয় সম্বন্ধে শুনলেন। আমি পার্ট বাই পার্ট নিয়ে আসব। এর ব্যাপ্তি অনেক বেশি। দাশরথী রায় পাঁচালী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক আমাদের এই প্রয়াস। আপনারা কামনা করবেন যেন এটি, ইউটিউব তো একটি খুব বড় মাধ্যম। আমি চেষ্টা করছি গুরুজিকে আনবার। ওনার তো বয়স হয়েছে, শরীরটাও সবসময় ভালো যায় না। দোষ কারণ নয় গো মা, যে পান্নালালের গান ছিল না, ওতে দাশরথী রায়ের লেখা। তাই নাকি? আরে সঞ্চারিত দাশরথীর নাম রয়েছে, এই নিয়ে তো তর্ক হলো তোমার ওই রামানুজের সঙ্গে। ও দোষ কারো নয় গো মা, বিপর্সি সঞ্চারী, আমার কি হবে তারিণী, দ্বিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে, কিসে বাড়িনি বাড়ি, ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়নে। ঠিক আছে, দাশরথী। তাই নাকি? কেউ জানতো না, রামানুজ দাশগুপ্ত জানতো না। আমি বললুম, চমকে উঠলো, বলে সত্যি তো, আমি মার্ক করি না, আমি জানতো কমলাকান্তের এগুলো করবেন তো সঞ্চারী। তারপর অন্তরাটা ছিল, ছিল বাড়ি চোখ কক্ষে, ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পা। মা দোষ কারো নয় গো মা, মা শ্যামা দোষ কারো নয় গো মা। কত কিছুই অজানা থাকে আমাদের। তো আশা করি আপনারা অনেক সমৃদ্ধ হলেন বিষয়টিতে। আমরা আবার পরে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার গুরুজির সুস্থতা কামনা করবেন যেন উনি দীর্ঘায়ু হন এবং আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার আসবো। বাই।